আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবে না। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বেশি বেশি করে ছেলেমেয়েরা জানতে পারে এবং আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে পারে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর 2 পেপার, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। বাংলা ভাষার ইতিহাস ও ভাষা তত্ত্ব পাঠ 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। আর এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং তোমরা এই নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তোমাদের ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা চোখ বন্ধ করে আমাদের এই সংস্থাকে বিশ্বাস করতে পারো, কারণ 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, আমাদের প্রচুর টাকা খরচ করে এই নোটসগুলো তৈরি হয়। তাই তোমরা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় পেমেন্ট করতে পারো। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। এরপরে চলো দেখে নিই 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 কী কী প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে বা সময়সীমা উল্লেখ করে এই পর্বে ভাষার প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম, ইতিহাস বা উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর, মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর, আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। অন্ত মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 9 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্য, 2টি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। 2 নম্বর প্রশ্ন, রাঢ়ী ও বঙ্গালী উপভাষার প্রচলিত এলাকা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এগুলো রাঢ়ী আলাদা, বঙ্গালী আলাদাভাবে আসতে পারে, এখানে প্রশ্নগুলো তুলে দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, ঝাড়খণ্ডীয় বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন সমস্ত ধরনের প্রশ্ন উত্তর লিখতে পারবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন দেখো, ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। 2 নম্বর, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে এখানে অথবা প্রশ্ন, অনেক রকমের অথবা প্রশ্ন রয়েছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে ঘোষীভবন ও অঘোষীভবনের প্রক্রিয়াগুলি বুঝিয়ে দাও। শব্দার্থ পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি ব্যাখ্যা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা উদাহরণ সহ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, আইপিএ কি, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে, ধরে নাও। এরপরের প্রশ্ন, আইপিএ এর লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ ব্যবহারের সুবিধাগুলি লেখো। তারপরে আইপিএ বর্ণমালা বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপান্তরের কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে এই পিডিএফ কপিতে, উদাহরণ কিছু দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোমান লিপিতে লিপান্তকরণের নিয়মগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে এবং কিভাবে আইপিএতে লিপান্তর করতে হবে, রোমান লিপিতে লিপান্তর করতে হবে, সেইগুলোও এখানে দেওয়া থাকবে, উদাহরণ সহ, বর্ণমালা সহ। তাই তোমরা এই নোট সংগ্রহ করলে তোমাদের আর কিছু ভাবতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এবার চলো সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের ডেমো তোমরা অনেকে দেখতে চাও। এখানে দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এখানে পরপর সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো যেভাবে পরীক্ষায় আসবে সেইভাবে উত্তর লিখবে। পয়েন্টস বেশি করে দেওয়া রয়েছে। তোমাদের যদি 5 মার্ক হিসাবে আসে তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 3টি লিখবে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য 3টি লিখবে। আর যদি শুধু ধ্বনিতাত্ত্বিক বলে তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সময়সীমা উল্লেখ করে 4টি বা 5টি পয়েন্টস লিখবে।
তাহলেই তোমাদের কমপ্লিট উত্তর হয়ে যাবে। আর যেভাবে লেখা রয়েছে এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে ভালো মার্কস পাবে এবং খুব ভালো রেজাল্ট হবে। বর্তমানে যারা কলেজে টপার হচ্ছে তারা বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোটস নিয়ে পড়াশোনা করে। আর তোমরা এই নোটস সংগ্রহের জন্য যেখানে ছোটাছুটি করছো এবং যেখানে যাচ্ছ সেখানেও হয়তো ঘুরিয়ে আমাদের নোটস তোমাদের লেখাচ্ছে, তাই শুধু শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তোমরা খুব ভালো পরীক্ষা দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।